সমগ্র মানব জাতি ভয়াবহ মৃত্যু অনন্ত শাস্তির যোগ্য হয়েছিল, তোমারই প্রিয় পুত্র তার আপন রক্ত দ্বারা পাপের সেই দাসত্বময় কলঙ্ক থেকে আমাদের উদ্ধার করেছেন। বর প্রদান কর প্রভু, আমরা যেন ক্রুশের পুণ্য ফলে সহভাগী হতে পারি। এই প্রার্থনা করি আমাদের পরিত্রাতা প্রভু সেই যীশু খ্রিস্টের নামে। পাঠ প্রবক্তা ইশায়ের গ্রন্থ। স্বয়ং ভগবান এই কথা বলছেন, জেনে রাখো আমার সেবক কৃতকার্য হবেই। সে মহিয়ান হয়ে উঠবে, তাকে ঊর্ধ্বে উন্নীত করা হবে, প্রতিষ্ঠিত করা হবে সুউচ্চ আসনে। একদিন তাকে দেখে অনেকেই ভয়ে বিস্ময়ে বিমূঢ় হয়েছিল। সেদিন এমনই বিকৃত দেখাচ্ছিল তাকে আর মানুষ বলেই মনে হচ্ছিল না। আর তার চেহারা যেন মানুষের চেহারাই নয়। সবাই এখন বলছে, এই যে কথা আমরা শুনেছি, কেই বা তা বিশ্বাস করেছে? ভগবানের বাহুর শক্তি কাদের কাছেই বা প্রকাশিত হয়েছে? ভগবানের সেবক তার সামনে বেড়ে উঠেছেন দুর্বল চারাগাছেরই মতো, মরা মাটির বুকে শিকড়েরই মতো। আমাদের চোখে পড়ার মতো মূর্তি ছিল না তার, তেমন শোভাও ছিল না। তার চেহারার মধ্যে এমন কিছুই ছিল না যা আমাদের মন কেড়ে নিতে পারে। তিনি ছিলেন উপেক্ষিত, সকলের পরিত্যক্ত, এক শোকার্ত মানুষ, দুঃখের সঙ্গে যার দীর্ঘ পরিচয়, যাদের দেখে লোকে মুখ ফিরিয়ে নেয়, তিনি তাদেরই মতো উপেক্ষিত ছিলেন। তাই আমরাও তাকে গ্রাহ্যই করিনি। অথচ তিনি আমাদেরই দুঃখের বোঝা বহন করেছেন, আমাদেরই সুখের ভার নিজে বয়েছেন। আর আমরা কিনা মনে করেছিলাম এ তার শাস্তি, ঈশ্বরের আঘাত, হেয় করা হয়েছে তাকে। আসলে তিনি কিন্তু আমাদের অন্যায় অধর্মের জন্যেই বিদ্ধ হয়েছেন, আমাদের অপরাধের জন্যেই দলিত হয়েছেন। তার উপর চেপে বসেছে সেই শাস্তির বোঝা, যা আমাদের শান্তি এনে দেয়। তেমনি আমরা তো তার ক্ষতগুলির গুণেই সুস্থ হয়ে উঠি। আমরা সকলে মেষের মতো পথ হারিয়েছিলাম।
প্রত্যেকেই চলেছিলাম নিজের পথে, আর ভগবান তার উপরেই চাপিয়ে দিলেন আমাদের সকলের অপরাধ। নিপীড়িত হয়ে তিনি মাথা পেতে সবই মেনে নিলেন, মুখ খুললেন না তিনি। বদ্ধ ভূমির দিকে নিয়ে আসা বেশ্যাবকের মতো, লোমচ্ছেদকের সামনে নীরব মেষের মতোই মুখ খুললেন না তিনি। ভগবান নিজেই তো চেয়েছিলেন তার সেবক দলিত হবে, দুঃখই পাবেন। আত্মবলিদান করে তিনি যদি মানুষের পাপের প্রায়শ্চিত্ত করেন, তবে নিজের বংশধরদের দেখতে পাবেন, দীর্ঘজীবীও হবেন তিনি। আর তারই মধ্য দিয়ে ভগবানের ইচ্ছা পূর্ণ হবে। ভগবান বলছেন, আমার সেবক এই মর্মদহনের ফলে আলো দেখতে পাবে, মহাতৃপ্তি পাবে। যন্ত্রণার সঙ্গে এমনভাবে পরিচিত হয়ে আমার ধর্মিষ্ঠ সেবক অনেককে ধর্মিষ্ঠ করে তুলবে। সে নিজেই বইবে তাদের অপরাধের বোঝা। সে তো নিজেকে উজাড় করে দিয়ে মৃত্যুর কাতে সঁপে দিয়েছে। সে তো অধার্মিকদের একজন বলে গণ্য হয়েছে, কারণ বহু মানুষের পাপের ভার সে বহন করেছে। আবার অধার্মিকদের হয়ে সে নিত্য প্রার্থনাও জানিয়েছে। এ হলো প্রভুর বাণী। শ্যামসঙ্গীত ধুয়ো। পিতা, তোমার হাতে আমার প্রাণ সমর্পণ করেছি। ভগবান, তোমারই তো নিয়েছি শরণ। দেখো, আমি যেন লজ্জায় না পড়ি কোনোদিন। তুমি যে ধর্মময়, বিপদ থেকে মুক্ত করো আমায়। আমি এখন তোমারই হাতে সঁপে দিচ্ছি আমার এই প্রাণ। তুমি তো মুক্তিদাতা আমার, ওগো বিশ্বস্ত ঈশ্বর, ওগো ভগবান। ধুয়ো। আমার এত শত্রু দেখে লোকেরা আমাকে অপমান করে। প্রতিবেশী মানুষ আরো কত অপমানই না করে। যত বন্ধুজনের কাছে এখন ভয়ের পাত্র আমি। আমাকে পথের মাঝে দেখে সকলে দূরে সরে যায়। সবার অন্তর থেকে আমি যেন মুছে গেছি মৃতেরই মতো। আজ আমার দশা যেন ফেলে আসা পাত্রেরই মতো। ধুয়ো। আমি কিন্তু ভগবান তোমারই উপর করেছি নির্ভর। বলেছি, তুমি ওগো ঈশ্বর আমার। তোমার হাতে জানি আমার জীবন, আমার মরণ। যত শত্রু, যত নিপীড়ক, সবার কবল থেকে আমাকে উদ্ধার করো তুমি। ধুয়ো। ওগো, তোমার এই সেবকের প্রতি এবার প্রসন্ন হও তুমি। আমায় রক্ষা করো, সত্য করো তোমার করুণা। ভগবানের পথ চেয়ে জেগে আছে যারা, তোমরা সাহস রাখো, শক্তি ধরো মনে। ধুয়ো। হিব্রুদের কাছে ধর্মপত্র। প্রিয়জনেরা, আমরা পেয়েছি এক পরম মহাযাজককে, যিনি আকাশমণ্ডল অতিক্রম করে গেছেন। তিনি ঈশ্বর পুত্র যিশু। সুতরাং এসো, আমরা যা বিশ্বাস করি অবিচলিত হয়েই তা সকলের সামনে স্বীকার করে চলি। কেননা আমরা এই যে মহাযাজককে পেয়েছি, তিনি আমাদের দুর্বলতার সমব্যথী হতে সক্ষম নন, বরং আমাদের মতোই তিনিও সব দিক দিয়ে পরীক্ষিত হয়েছেন, কিন্তু থেকেছেন নিষ্পাপ।
কাজেই এসো, নির্ভয়ে আমরা প্রসাদদাতার সিংহাসনের কাছে এগিয়ে যাই, যেন লাভ করি করুণা, আর প্রয়োজনে যেন পাই ঐশ্ব প্রসাদের সহায়তা। খ্রিস্ট তার পার্থিব জীবনে তীব্র আর্তনাদ করতে করতে, চোখের জল ফেলতে ফেলতে প্রার্থনা ও মিনতি জানিয়েছেন তারই কাছে, যিনি তাকে মৃত্যু থেকে রক্ষা করতে সক্ষম ছিলেন, এবং তার ভক্তি নম্রতার জন্য সেই প্রার্থনা গ্রাহ্য হয়েছিল। পুত্র হয়েও নিজের দুঃখ যন্ত্রণার মধ্য দিয়ে তিনি অনুগত হতে শিখিয়েছিলেন, এবং পরম পূর্ণতা লাভ করে তিনি তার প্রতি যারা অনুগত তাদের সকলেরই শাশ্বত পরিত্রাণের কারণ হয়ে উঠলেন। এ হলো প্রভুর বাণী। বাণী বন্দনা। খ্রিস্ট আমাদের তরে পিতার আদেশ পালনে মৃত্যুবরণ করেছেন, ক্রুশে তিনি প্রাণ ত্যাগ করেছেন। তাই পরমেশ্বর তাকে মহামহিমা দান করেছেন, সকল নামের পরম নামে তাকে খ্যাত করেছেন। যোহন অনুসারে প্রভু যিশুর যন্ত্রণা ভোগ কাহিনী। নিস্তার ভোজের পরে যিশু তার শিষ্যদের সঙ্গে সেখান থেকে বেরিয়ে এসে ক্যাদ্রন গিরিখাতের ওপারে গেলেন। সেখানে একটি বাগান ছিল, তিনি ও তার শিষ্যরা গিয়ে তার মধ্যে প্রবেশ করলেন। জায়গাটি সেই বিশ্বাসঘাতক যুদারও পরিচিত ছিল, কারণ যিশু তার শিষ্যদের সঙ্গে বহুবার সেখানে মিলিত হয়েছিলেন। তাই যুদা সৈন্যদল এবং প্রধান যাজকদেরও ফরিসীদেরও পাঠানো প্রহরীদের সঙ্গে করে সেখানে এলেন। তাদের হাতে ছিল লণ্ঠন, মশাল আর নানা অস্ত্র। নিজের কি কি ঘটবে সে সমস্ত জেনেই যিশু এগিয়ে এলেন আর তাদের বললেন, তোমরা কাকে খুঁজছ? তারা উত্তর দিল, নাজারেতের যিশুকে। যিশু তাদের বললেন, আমি সে। সেখানে তখন সেই বিশ্বাসঘাতক যুদাও তাদের পাশে দাঁড়িয়েছিলেন। আমি সে। যিশু তাদের এই কথা বলতে তারা পিছিয়ে যেতে গিয়ে মাটিতে পড়ে গেল। তিনি আবার জিজ্ঞেস করলেন, তোমরা কাকে খুঁজছ? তারা বলল, নাজারেতের যিশুকে। যিশু উত্তর দিলেন, আমি তো তোমাদের বললাম যে আমি সেই। তোমরা যখন আমাকেই খুঁজছ তখন এদের যেতে দাও। এইভাবে যিশু সেই কথা পূর্ণ হলো, যাদের তুমি আমার হাতে তুলে দিয়েছ তাদের একজনকেও হারাইনি আমি। সিমন পিতরের কাছে একটি তলোয়ার ছিল, সেটি খুলে তিনি তখন মহাযাজকের চাকরকে আঘাত করে তার ডান কানটা কেটে ফেললেন। চাকরটির নাম ছিল মালখস। যিশু তখন পিতরকে বললেন, তোমার তলোয়ারটা খাপে রেখে দাও। এই যে পাত্র পিতা আমার হাতে তুলে দিয়েছেন তা থেকে আমি কি পান করব না? তখন সৈন্যদল ও তার অধিনায়ক এবং ইহুদি প্রহরীরা যিশুকে ধরে তাকে বেঁধে ফেললেও তারা প্রথমে তাকে নিয়ে গেল আন্নার কাছে, কারণ তিনি ছিলেন ওই বছরের মহাযাজক কাইফার শ্বশুর। এই কাইফাই ইহুদি নেতাদের পরামর্শ দিয়েছিল যে জনস্বার্থে একটি মাত্র মানুষের মৃত্যু হয় ভালো। এদিকে সিমন পিতর আর অন্য একজন শিষ্য তখন যিশুর পিছু পিছু আসছিলেন। এই শিষ্য মহাযাজকের পরিচিত ছিল, তাই সে যিশুর সঙ্গে মহাযাজকের প্রসাদ প্রাঙ্গণে প্রবেশ করল। পিতর কিন্তু বাইরে রয়ে গেলেন ফটকের কাছে। তখন মহাযাজকের পরিচিত ওই অন্য শিষ্যটি বেরিয়ে এসে দ্বার রক্ষিকাকে বলে পিতরকে ভিতরে নিয়ে গেল। দ্বার রক্ষিকা দাসীটি পিতরকে বলল,
তুমি কি ওই লোকটার শিষ্যদের একজন নও? তিনি বললেন, না, আমি তা নই। চাকরেরা আর প্রহরীরা শীতের জন্য কাঠ, কয়লা, আগুন জ্বালিয়ে সেখানে তাপিয়ে তাপ পোহাচ্ছিল। পিতর তাদের সঙ্গে দাঁড়িয়ে আগুন পোহাতে লাগলেন। মহাযাজক যিশুকে তার শিষ্যদের বিষয়ে এবং তার ধর্মশিক্ষা বিষয়ে নানা প্রশ্ন করতে লাগলেন। যিশু উত্তর দিলেন, আমি জগতে সবার কাছে প্রকাশ্যেই কথা বলেছি, সর্বদা শিক্ষা দিয়েছি সমাজগৃহে আর মন্দিরে, সমস্ত ইহুদি যেখানে সম্মিলিত হয়। গোপনে তো আমি কিছুই বলিনি। আমাকে জিজ্ঞেস করছো কেন? আমার কথা যারা শুনেছে তাদেরই বরং জিজ্ঞেস করুন আমি তাদের কি বলেছি। যা কিছু বলেছি তারাই তো জানে। তিনি একথা বলতেই সেখানে উপস্থিত প্রহরীদের একজন যিশুকে চড় মেরে বলল, মহাযাজকের কথার এইভাবে উত্তর দিচ্ছ? যিশু তাকে উত্তর দিলেন, অন্যায় যদি বলে থাকি তবে অন্যায়টা কোথায় তা সবার সামনে প্রমাণ করো। আর যদি ন্যায্য কথাই বলে থাকি তবে আমাকে মারছ কেন? আন্না তখন মহাযাজক কাইফার কাছে তাকে সেই বাধা অবস্থাতেই পাঠিয়ে দিলেন। সিমন পিতর তখন দাঁড়িয়ে আগুন পোহাচ্ছিল। লোকেরা তাকে বলল, তুমি কি ওর শিষ্যদের একজন নও? তিনি তা অস্বীকার করে বললেন, না, আমি তা নই। মহাযাজকের চাকরদের একজন, পিতর যার একটা কান কেটে ফেলেছিলেন, তারই এক আত্মীয় তখন বলে উঠল, ওই বাগানে আমি কি তোমাকে ওর সঙ্গে দেখিনি? পিতর আবার তা অস্বীকার করলেন। আর ঠিক তখনই একটা মোড়ক ডেকে উঠল। তারপর কাইফার ওখান থেকে যিশুকে নিয়ে যাওয়া হলো শাসক ভবনে। তখন ভোর হয়েছে। ইহুদি ধর্মনেতারা নিজেরা শাসক ভবনে প্রবেশ করলেন না, কেননা নিস্তার ভোজে তাদের যে বসতে হবে, তাই তারা কিছুতেই অশুচি হতে চাইলেন না। তাই পিলাত তাদের কাছে বেরিয়ে এসে বললেন, এই লোকটির বিরুদ্ধে আপনাদের কি এমন অভিযোগ? তারা উত্তর দিলেন, ও অন্যায় না করলে ওকে আপনার হাতে তুলে দিতাম না। পিলাত তাদের বললেন, তাহলে আপনারাই বরং ওকে নিয়ে যান আর আপনাদের বিধান মতে ওর বিচার করুন। উত্তরে তারা বললেন, কিন্তু কারো প্রাণ নেবার অধিকার তো আমাদের নেই। নিজের যে কিভাবে মৃত্যু হবে তার ইঙ্গিত দিয়ে যিশু যা বলেছিলেন এটি তার সত্য হতে চলল। তখন পিলাত আবার শাসক ভবনে প্রবেশ করলেন। তিনি সেখানে যিশুকে ডেকে আনিয়ে বললেন, তুমি কি ইহুদিদের রাজা? যিশু উত্তর দিলেন, এ কথা আপনি কি নিজে থেকেই বলছেন না অন্যেরা আমার বিষয়ে আপনাকে বলেছে? পিলাত উত্তর দিলেন, আমি কি ইহুদি? তোমার নিজের জাতির লোকেরা আর প্রধান যাজকেরাই তোমাকে আমার হাতে তুলে দিয়েছে। তুমি কি করেছো? যিশু উত্তর দিলেন, আমার রাজ্য তো এই জগতের নয়। আমার রাজ্য যদি এই জগতেরই হতো তাহলে ইহুদি নেতাদের হাতে যাতে আমাকে তুলে দেওয়া না হয় তার জন্য আমার লোকজনেরা নিশ্চয় লড়াই করত। কিন্তু না, আমার রাজ্য এখানকার রাজ্য নয়। তাতে পিলাত তাকে বললেন, তাহলে তুমি রাজা? যিশু উত্তর দিলেন, আপনি নিজেই তো বলছেন আমি রাজা। সত্যের সপক্ষে যেন সাক্ষী দিতে পারি, এর জন্যেই আমি জন্মেছি, এর জন্যেই এই জগতে এসেছি। সত্যের মানুষ যারা, তারা প্রত্যেকেই আমার কথা শোনে। পিলাত তাকে বললেন, সত্য? সত্য আবার কি? এই কথা বলার পর তিনি আবার ইহুদিদের কাছে বেরিয়ে এসে বললেন, আমি ওর দণ্ডনীয় কোনো অপরাধী খুঁজে পাচ্ছি না। কিন্তু তোমাদের এখানকার একটি প্রথা অনুযায়ী আমি নিস্তার পর্বের সময়ে তোমাদের ইচ্ছে মতো একজন বন্দীকে মুক্তি দিয়ে থাকি। তবে তোমরা কি চাও যে আমি ইহুদিদের রাজাকেই মুক্ত করে দেই? তারা তখন চিৎকার করে উত্তর দিল, না, ওকে নয়, বারাব্বাসকে।
বারাব্বাস ছিল একজন দস্যু। তখন পিলাত যিশুকে নিয়ে গিয়ে কষাঘাত করালেন। তারপর সৈন্যরা কাটার একটা মুকুট গেঁথে নিয়ে তার মাথায় চাপিয়ে দিল আর তার গায়ে তুলে দিল বেগুনি রঙের চাদর, জাতীয় একটি পোশাক। তার কাছে গিয়ে এসে তারা বলতে লাগলো, প্রণাম ইহুদিরাজ। আর তাকে চর চাপড় মারতে লাগলো। পিলাত আবার বেরিয়ে এসে সকলকে বললেন, দেখো, আমি এবার ওকে বের করে আনছি তোমাদের কাছে। আমি যে ওর দণ্ডনীয় কোনো অপরাধী খুঁজে পাচ্ছি না, সে কথা এখন তোমাদের বোঝা দরকার। সেই কাটার মুকুট আর বেগুনি রঙের পোশাকটা পরে যিশু তখন বেরিয়ে এলেন। পিলাত তাদের বললেন, এই সেই লোকটি। প্রধান যাজকেরা ও প্রহরীরা যেই তাকে দেখতে পেল চিৎকার করে উঠল, ক্রুশে দাও, ক্রুশে দাও। পিলাত তাদের বললেন, তোমরা নিজেরাই ওকে বরং নিয়ে যাও আর ক্রুশে দাও। ইহুদি ধর্মনেতারা উত্তর দিলেন, আমাদের একটি বিধান আছে, আর সেই বিধান অনুসারে ওর মৃত্যু হওয়াই উচিত, কেননা ও যে নিজেকে ঈশ্বরের পুত্র বলে দাবি করেছে। এই কথা শুনে পিলাত আরো ভয় পেলেন। শাসক ভবনে আবার প্রবেশ করে তিনি যিশুকে বললেন, তুমি কোথা থেকে এসেছো? যিশু কিন্তু কোনো উত্তর দিলেন না। তখন পিলাত তাকে বললেন, কি আমার সঙ্গে কথা বলবে না? তুমি কি জানো না তোমাকে মুক্তি দেওয়ার অধিকার আমার আছে? তোমাকে ক্রুশে দেওয়ার অধিকারও আমারই আছে। যিশু উত্তর দিলেন, আমার ওপর আপনার কোনো অধিকারই থাকতো না, ঊর্ধ্বলোক থেকে যদি না আপনাকে তা দেওয়া হতো। তাই আমাকে যে আপনার হাতে তুলে দিয়েছে সেই বরং আরো বড় অপরাধী। এরপরে পিলাত তাকে মুক্তি দেবার একটা উপায় বের করতে চেষ্টা করলেন, কিন্তু ইহুদি নেতারা চিৎকার করে বলতে লাগলো, ওকে যদি মুক্ত করে দেন তাহলে আপনি কিন্তু সিজারের বন্ধু নন। যে কেউ নিজেকে রাজা বলে দাবি করে সে সিজারের বিরোধিতা করে। এই কথা শুনে পিলাত যিশুকে বাইরে নিয়ে এলেন আর শানের চাতাল নামে জায়গাটিতে গিয়ে বিচার আসনে বসলেন। হিব্রু ভাষায় এই জায়গাটির নাম গাব্বাথা। সেদিন ছিল নিস্তার পর্বের প্রস্তুতি দিবস। তখন প্রায় বেলা 12টা। পিলাত ইহুদিদের বললেন, এই যে তোমাদের রাজা। তারা চিৎকার করে উঠল, ওকে শেষ করে ফেলো, শেষ করে ফেলো, ওকে ক্রুশেই দাও। পিলাত তাদের বললেন, আমি কি তোমাদের রাজাকে ক্রুশে দেব? প্রধান যাজকেরা উত্তর দিলেন, সিজার ছাড়া আমাদের আর কোনো রাজা নেই। তিনি তখন ক্রুশে দেবার জন্য তাকে তাদের হাতে তুলে দিলেন। তাই যিশুকে তারা নিয়ে গেলেন। নিজের ক্রুশ নিজে বহন করে যিশু বেরিয়ে পড়লেন খুলিতলা বলে পরিচিত জায়গাটির দিকে। হিব্রু ভাষায় সেই জায়গাটির নাম গলগাথা। সেখানে তারা তাকে ক্রুশে দিল আর তার সঙ্গে অন্য দুজনকে, একজনকে পাশে আরেকজনকেও পাশে আর যিশুকে মাঝখানে। পিলাত একটি দোষনামাও লিখে রেখেছিলেন। তার নির্দেশে ক্রুশের উপর সেটি টাঙিয়ে দেওয়া হলো। তাতে লেখা ছিল, নাজারেতের যিশু, ইহুদিদের রাজা। বহু ইহুদি সেই দোষনামাটি পড়ল, কারণ যিশুকে সেখানে ক্রুশে দেওয়া হয়েছিল সেই জায়গাটি ছিল শহরের কাছেই। আর কথাগুলি ইহুদিদের রাজা এ কথাটা না লিখে বরং আপনি লিখুন, এই লোকটা বলেছিল আমি ইহুদিদের রাজা। যিশুকে ক্রুশে দেবার পর সৈন্যরা তার জামা কাপড় নিয়ে 4 ভাগ করলো। প্রত্যেক সৈন্যের জন্য এক একটি ভাগ। ভেতরের জামাটাও তারা নিয়েছিল, কিন্তু জামায় কোনো সেলাই ছিল না। ওপর থেকে সমস্ত একটানা বোনা ছিল। কাজী তার পরস্পরকে বলল, এটা ছিড়ব না, এসো গুটি ফেলে দেখি কার ভাগে পড়ে। তাতে শাস্ত্রের বাণী সত্য হলো। আমার জামা কাপড়রা নিজেদের মধ্যে ভাগ করে নিল। দান চেলে দেখলো কে পাবে আমার পোশাক। সৈন্যরা তখন ঠিক তাই করেছিল। এদিকে যিশুর মা আর তার মায়ের বোন ক্লোপাসের স্ত্রী মারিয়া এবং মাগদালার মারিয়া তখন ক্রুশের কাছে দাঁড়িয়েছিল। মাকে এবং তার পাশে সেই শিষ্য যাকে তিনি বিশেষ স্নেহের চোখে দেখতেন, তাকে দাঁড়িয়ে থাকতে দেখে যিশু মাকে বলল, মা, ওই দেখো তোমার ছেলে।
তারপর তিনি শিষ্যটিকে বললেন, ওই দেখো তোমার মা। সেই সময় থেকে শিশুটি তাকে নিজের ঘরে আশ্রয় দিয়েছিল। তারপর যিশু সমস্ত এখন সমাপ্ত হয়েছে জেনে শাস্ত্রবাণী যেন সম্পূর্ণ সত্য হয় তার জন্য বললেন, আমার তেষ্টা পেয়েছে। সেখানে সিরকায় ভরা একটি পাত্র ছিল। তারা সিরকায় ভেজানো একটা স্পঞ্জ একটা হিপোস ডাটার আগায় লাগিয়ে তার মুখের কাছে ধরল। সিরকা খেয়ে নিয়ে যিশু বললেন, সমস্তই সমাপ্ত হলো। তারপর তিনি মাথা নত করে প্রাণ ত্যাগ করলেন। সেদিন ছিল প্রস্তুতি দিবস। ইহুদি ধর্মনেতাদের ইচ্ছা ছিল না যে দেহগুলি বিশ্রামবারে ক্রুশে থেকে যায়, কেননা সেই বিশ্রামবারটি ছিল মহোৎসবের দিন। সেই জন্য তারা পিলাতের কাছে আবেদন জানালেন, ওই তিনজনের পা ভেঙে দিয়ে ওদের যেন সরিয়ে ফেলা হয়। তাই সৈন্যরা এলো এবং যিশুর সঙ্গে যাদের ক্রুশে দেওয়া হয়েছিল প্রথম আর দ্বিতীয় জনের পা ভেঙে দিল। কিন্তু যিশুর কাছে এসে যখন দেখলো ইতিমধ্যে তার মৃত্যু হয়েছে, তখন তারা তার পা আর ভাঙল না। তবে একটি সৈন্য তার বুকের পার্শ্বটিতে বর্ষা বিধিয়ে দিল। তখনই সেখান থেকে বেরিয়ে এলো রক্ত আর জল। যে সচক্ষে তা দেখেছে তারই সাক্ষ্য এখানে দেওয়া রইল, যাতে তোমরাও বিশ্বাস করতে পারো। তার সাক্ষ্য যথার্থ, আর সে যে সত্য কথাই বলেছে তা তিনি জানেন। এই সমস্ত ঘটেছে এই শাস্ত্রবাণী যেন সত্য হয়। তার একটি অস্থিও ভগ্ন হবে না কখনো। এছাড়া আরেকটি শাস্ত্রবাণীও আছে, যাকে তারা ক্রুশে বুদ্ধ করেছে তারই দিকে চেয়ে থাকবে তারা। পরে আরিমাথিয়া নগরের যোসেফ, যিশুর শিষ্য ছিলেন তিনি, কিন্তু ইহুদি ধর্মনেতাদের ভয়ে গোপনে তিনি যিশুর দেহটি নিয়ে যাবার জন্য পিলাতের কাছে আবেদন জানালেন। পিলাত অনুমতি দিলেন। যোসেফ এসে তখন যিশুর দেহটি নিয়ে গেলেন। তার সঙ্গে সেই নিকোদেম এলেন। যিশুর কাছে যিনি প্রথম গিয়েছিলেন সেই রাতের বেলায়। তিনি প্রায় 33 কিলো গন্ধ নির্যাস মেশানো অগরু নিয়ে এলেন। যিশুর দেহটি নিয়ে ইহুদিদের সমাধি প্রথা অনুসারে তারা যিশুকে ক্রুশে প্রথা অনুসারে তারা ওই গন্ধদ্রব্য মাখানো ক্ষম্য কাপড়ে ফালি দিয়ে দেহটি জড়িয়ে নিলেন। যে জায়গায় যিশুকে ক্রুশে দেওয়া হয়েছিল সেখানে ছিল একটি বাগান, আর বাগানের মধ্যে একটি নতুন সমাধি গুহা। সেখানে এর আগে কাউকে কখনো রাখা হয়নি। সেদিন ইহুদিদের পর্বের প্রস্তুতি দিবস ছিল বলে এবং ওই সমাধি গুহাটি কাছে ছিল বলে তারা যিশুকে সেখানেই শায়িত করলেন। মরি মরি ক্রুশ পড়ি, চেয়ে দেখো না। এই শুক্রবার শাস্ত্রপাঠ আমাদেরকে সেই ক্রুশ পড়ি এক বিশেষ প্রেম ভালোবাসা এবং কিভাবে দুঃখ কষ্ট যাতনা থেকে
ত্রাণ বা নিবৃত্তি আসে, তারই কথায় আমাদেরকে আমন্ত্রণ জানাই। আমরা আসলে এক ক্রুশীয় নীরবতায় প্রবেশ করেছি আজকের উপাসনায়। তারা তাকে ক্রুশে বিদ্ধ করিল, and they crucified him। এটাই ছিল লক্ষ্য উদ্দেশ্য। কিন্তু এরপর কি ঘটল? তাহলে অন্যান্য দিনের মতো পবিত্র গির্জা ঘরে উপাসনালয়ে যেভাবে প্রবেশ করি তা ছিল না। উৎসবীয় পরিবেশের ছোঁয়া নেই, সুগভীর নীরবতা পালন করেছি নিজেরও, নেই কোনো ঘন্টা ধ্বনি, গাইনি আমরা হালেলুয়া হোজান্না, রাখিনি পূর্ণ পবিত্র বেদিতে এতটুকুও ফুল পুষ্পের সজ্জিত বিভিন্ন কিছু। শুধু আছে আমাদের আশপাশের সামনে বেগুনি বস্ত্রের কিছু প্রতীকী প্রকাশ। একটি ক্রুশ মধ্যমণি বেগুনি কাপড়ে ঢাকা, অথচ ধরে আছে অসংখ্য তাৎপর্যপূর্ণ অর্থ এবং জীবন বিশ্বাসের বোধ থেকে বোধোদয়ে যাওয়ার জন্য অনেক অনেক বয়ান। ক্রুশ কি শুধুই একটি প্রতীক মাত্র? হ্যাঁ, প্রতীক বটে অনেক অনেক ভাবে। এ হলো সেম টু সালভেশন। ক্রুশ ছিল ঘৃণিত, লজ্জিত, দুষ্কৃতী পাপীদের জন্য শাস্তি বিধান করার, মৃত্যুদণ্ড পূর্ণ করার একটি উপায়। আর সেটাই কিনা পরিবর্তিত হলো মানুষের জন্য মুক্তি পরিত্রাণের একটি প্রতীক হিসেবে। আমরা দেখছি সেখানে ডেথ টু ডেলিভারেন্স, মৃত্যু হচ্ছে সব শেষ হয়ে যায়, কিন্তু এখানে দেখছি রয়ে গেছে পরবর্তী এক প্রাণ কাহিনী। কারণ শুক্র শেষ নয়, আছে পরবর্তী আরো কয়েকটি দিবস, যাকে বলছি পরিত্রাণের দিবসত্রয়। তাহলে আজকে সেই অন্তর নীরব থেকে আমরা কি বুঝছি, কি জানতে চাই? এই ক্রুশে খেলা করছে পাপ এবং পরিত্রাণ। বহন করে নিয়েছিল আমাদের পূর্ব আদি পিতামাতা স্বর্গ থেকে এখানে, আর তিনিও স্বর্গ থেকে এখানে এলেন। পাপের মধ্য আমি পবিত্র, আমি তোমাদের সেই পবিত্র আবাসে নেওয়ার জন্য নিজ জীবন এখানে বিচ্ছিন্ন বা দান করছি। সর্বোপরি এই ক্রুশের মধ্যেই খেলা করে যায় খাইরন, সময়, টাইম, এবং ইটার্নিটি, হ্যাভেন, স্বর্গ মর্তের মিলনস্থল, চৌরাস্তা। আমাদের এই পবিত্র ক্রুশ চৌরাস্তায় না গিয়ে কেউ কোনোদিনই তার জীবনের সর্বশেষ লক্ষ্যে পৌঁছতে পারবে কি? সময় খেলা করে যা কিছু ঘটেছে সেই 3টার সময় 1 ঘন্টার কাহিনী ধ্যান করলে আমরা দেখব যে সেখানে একটি কথা যখন বলা হয়েছে সমস্তই সমাপ্ত হলো। ইট ইজ ফিনিশড। আমরা বুঝে নেই শক্তিমান এই শব্দ এই প্রকাশ করে না যে তিনি নিশ্চিহ্ন হয়ে গেছেন, পরাজিত হয়ে গেছেন। না, তার সেই আরামীয় ভাষায় উচ্চারিত শব্দ প্রকাশ করছে মিশন অ্যাকমপ্লিশড।
পিতা, তুমি আমাকে যে জন্য যে কাজে পাঠিয়েছিলে আমি তা সাধন করতে পেরেছি, তা পূর্ণতা পেয়েছে। সেজন্যই আমি তোমার হাতে আমার প্রাণ সমর্পণ করি। অন্য কথায় এখান থেকেই নিঃসারিত হয় মানব প্রেমের এক সর্বশেষ নিঃশ্বাস। 3টি প্যারেক এবং মাথার কণ্টক মুকুটে আমার প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু হয়নি, হতে পারে না। তিনি মরেন না, তিনি মৃত্যুবরণ করেন মানুষকে ভালোবেসে। কেমন ভালোবাসা! এতটুকু এতটুকু, till the end, সর্বশেষ প্রান্ত অবধি আমি তোমাকে, তোমাদের সবাইকে, মানব জাতিকে ভালোবাসি। তাহলে এটি কোনো বীরের করুণ পরিণতির কাহিনী নয়, এটাই হচ্ছে বাইবেলীয় প্রবক্তাদের বলা ইহুদি জাতির প্রত্যাশার সেই পাসওভার অফ দ্য পাসকাল ল্যাম্ব। ঈশ্বরের মেষ শাবকের নিস্তার বলিদানের চূড়ান্ত বাস্তবায়ন কালভারি শিরে। তাহলে সেই বদ্ধভূমির মেষ শাবকের নিস্তারণ, এই জীবন ত্যাগ এবং আত্মসমর্পণ, এটি হচ্ছে নবসন্ধির একটি হাল খাতা। এর সন্ধি ঈশ্বর ও মানব জাতির মধ্যে পরিত্রাণের সেই সন্ধির চূড়ান্ত প্রকাশ ও প্রমাণ। আছে সেখানে অবশ্যই বেশ কিছু মিস্টেরিয়াস বা রহস্যময় দিক। সেখানে আমরা দেখছি স্ট্যান্ড বাই কাছে থাকা সৈনিকদেরই একজন যখন তার বুকে বক্ষদেশে বিদীর্ণ করল, আর দেখরে তক্ষণই তথা হইতে প্রবাহিত হইল রক্ত আর জল, ব্লাড অ্যান্ড ওয়াটার, দামিম অ্যান্ড মিম, অর্থাৎ তার বুক থেকে নিঃসরিত হলো রক্ত, যেটি হচ্ছে আজকের সেই পবিত্র যজ্ঞানুষ্ঠান খ্রিস্টজাত খ্রিস্ট প্রসাদের শক্তিমান জীবন্ত চিহ্ন প্রতীক। আর যে জল দীক্ষা অবগাহন, সেই জলে প্রতীকীভাবে জলে নিমজ্জিত অবগাহিত হয়ে আমরা বাহ্যিকভাবে যেমন শুচি হই, আধ্যাত্মিকভাবেও আমরা সেই আদি পাপের কলঙ্ক মোচন লাভ করি। আসলে এই যে কুক্ষি দেশ থেকে জন্ম নেওয়া হিব্রু ভাষার সেই কাহাল, গ্রিক ভাষার সেই এক্লেজিয়া, ইংরেজি ভাষার সেই চার্চ, জার্মানের সেই কির্কে, ইটালিয়ান কিয়েজা, আর বাংলায় মণ্ডলী, তার জন্ম হলো খ্রিস্ট মণ্ডলী। কারণ খ্রিস্ট থেকেই এই সমাজ, এখান থেকেই আমি আপনি সকলে সেই অ্যান্টার্কটিকা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত। তাহলে এখানে আমরা দেখছি এই যে সৃষ্টি, মণ্ডলের সৃষ্টি, সেই আদম থেকে তো এদেনই হওয়াকে সৃষ্টি করা হয়েছিল, তার সেই একটি ডান পাঁজরের অস্থি দিয়ে। তাহলে এর কি কোনো নিগূঢ় রহস্যময় অর্থ আছে? আজ আমরা শুধুমাত্র ওই ক্রুশের দিকে তাকিয়ে থাকি না, আমাদের আমন্ত্রণ জানাচ্ছেন এই ক্রুশে হত প্রভু যীশু খ্রিস্ট। কাম, আগে বলেছেন এসো আতা, এখনো তিনি বলছেন এসো, আমার অনুসরণ নয়, আমার ক্রুশের ভিতর প্রবেশ করো। কাম এন্ড এন্টার ইট। অর্থ কি? আমার ভিতরে প্রবেশ করো। কেন?
যেন এই রক্তে তুমি ধৌত হও, তোমার পাপ থেকে তুমি শুচি শুভ্র হও, পরিপুষ্টি লাভ করে পাপগ্রস্ত এ মর্ত জীবনে তুমি যেন থাকো বিশ্বাসে স্থির অটল, এবং তোমরা হও সেই পরিণত আমার জীবনের, আমার বাণীর, আমার কথার সেই শিক্ষাদাতা এবং সাক্ষ্যদাতা। সর্বোপরি আমার ভালোবাসা কেমন যেখানেই যাবে এই ক্রুশের মধ্য দিয়ে প্রকাশ করবে। যীশু খ্রিস্ট এভাবেই জগৎকে, মানুষকে, সবাইকে ভালোবেসে গেছেন। তাহলে এই ক্রুশ শুধু কালভারি জয়ী নয়, এই ক্রুশ বিশ্বজয়ী ক্রুশ। সে ক্রুশ জুবলি বর্ষে এদেশও মারিয়ে গেছে। তাহলে আজকের জগতে কি কি আছে ওই ক্রুশের তলায় দাঁড়িয়ে? বাইবেলীয় বর্ণনায় আমরা দেখতে পাচ্ছি অনেকের মধ্যে তিনটা প্রধান চরিত্র। একজন সেই দক্ষিণী হতভাগা টন্দসী মা, এক নারী মারিয়া, মা মারিয়া। আছে তারই এক বিশ্বস্ত কনিষ্ঠ জন শিষ্য যোহন, আর আছে এক মহান নীরবতা, a great silence সমস্ত বিশ্বে। ইতোমধ্যে মহাপ্রলয় অনেক কিছু ঘটে গেছে এই পৃথিবীতে। তাহলে সেখানে খেলা করেছে স্বর্গ পৃথিবীর প্রাকৃতিক অনেক কিছু। তাহলে এখানে আত্মধিক্কারে এই পৃথিবী এখন স্মরণ করছে এ কি হলো, কেন এমনটি হলো? অন্য কিছু কি হতে পারত না? এখন কি হবে, কি হবে? আর সে কারণেই ওই রামুর পালা গানে গায়ক গেয়ে চলেন, পাগলিনী মাদুখিনী ঘরে চলো হে, পাগলিনী মাদুখিনী ঘরে চলো হে, ঘরে চলো হে। তোমার চাঁদের বাজার আধার হলো, ঘরে চলো হে, চাঁদের বাজার আধার হলো, ঘরে চলো হে। যোহন মাকে ঘরে নিয়ে গেলেন। সোনা চাঁদ যিশু তার সঙ্গে আর রইলেন না। তাহলে আজকের জগতে ক্রুশতলে আমরা কি খুঁজে পাই? আছে কি তেমন কোনো ঘটনা? আজকের গাজা, রাফা, আজকের জগতে সেই রাখাইন, সেই ইউক্রেন, সেই ইথিওপিয়া, রোহিঙ্গা, আরো অন্যান্য কত ঘটনায় নিরপরাধ নারী, পুরুষ, শিশু যাতনায় পৃষ্ঠ, দগ্ধ, মৃত। কেউ আছে পাশে, কেউ নেই। হয়তো নিজের জীবন অবস্থা একান্ত প্রিয়জন, আপনজন, বন্ধুজন হয়ে গেছে সেই জুদাসের চেয়েও বড় বেশি বেঈমান, বিশ্বাসঘাতক। এবং সেখানে আমরা দেখি আমাদের ভঙ্গুর পারিবারিক জীবন, সেই একতা, মিল, প্রেমের বন্ধন খান খান হয়ে যাচ্ছে তুচ্ছ বা বড়, সত্য মিথ্যা নানা কারণে। আসছে কত কত বিবাহ বিচ্ছেদ। কি যারা বয়স্ক, যারা মধ্যবয়সী অথবা একেবারেই নতুন দাম্পত্য জীবন যাপনকারী, আছে সেখানে অনেক নিঃসঙ্গ মানুষ, বিশেষ করে অসুস্থ, বয়োবৃদ্ধ যারা, প্রতিবন্ধী যারা, আরো নানাভাবে যারা বিভিন্নভাবে আলাদা হয়ে আছে মূল জনস্রোত থেকে, জনসমাজ থেকে। আর সেখানে কি আছি আমি এবং আপনি উপস্থিত? সত্যি এই পৃথিবীতে এই মুহূর্তে অদৃশ্য অগণন ক্রুশের কাফেলা চলছে। সে ক্রুশ এখন
বহন করছে, কখনো একাকী, কখনো দলগতভাবে, কখনো সম্প্রদায়গতভাবে, কখনো আরো বৃহত্তর পরিসরে। সেখানে নেই সহায়তা করার মতো সেই কিরিনের সিমন হতে আমাদেরকেও আহ্বান করা হচ্ছে। বলতে চাই, এই পৃথিবীতে যেখানে যত মানুষ সেখানে আছে তত ক্রুশের বহর। তাহলে কোনো না কোনো ভাবে আমরা প্রত্যেকে যিশুরই মতো ক্রুশবিদ্ধ হয়ে আছি। যিশুরই মতো যেমন ক্রুশবিদ্ধের ঘটনা ঘটেছে, আমরা মিলে টিলে অন্যকে জীবনে, সমাজে, ধর্মে বিভিন্ন অবস্থানে ক্রুশবিদ্ধ করছি। আর সেখানেই যীশু খ্রিস্ট এই অভয় বাণী দিচ্ছেন, ইউ আর নট অ্যালোন, আই এম উইথ ইউ। তুমি একা নও। তাহলে প্রভু যীশু আমাদের সাথে, এই আমাদেরই মধ্যে, আমাদের জন্য ক্রুশবিদ্ধ। আজ এই ক্রুশ হয়তো পৃথিবীর কত জায়গায় ক্রুশের ওপর অত্যাচার, নির্যাতন, হামলা, ভেঙে ফেলা হচ্ছে, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, লজ্জার শেষ অবস্থায় অপমান করা হচ্ছে, ফেলে দিচ্ছে, মারিয়ে গেছে, পুড়িয়ে দিচ্ছে। কিন্তু সে ক্রুশ, সে খ্রিস্টকে পুড়ে শেষ হয়ে যাওয়ার, খ্রিস্ট বিশ্বাস কি এতই একটা ফালতু বিষয়? তাহলে তোম আন্তনি এই ভাওয়ালে ঘুরে ঘুরে নৌকোয় যখন এসেছেন, তখন তিনি আমাদেরই পূর্বপুরুষদের নৌকো থেকে নেমে ক্রুশ হাতে নিয়ে ধর্ম শিক্ষার সেই প্রথম চিহ্নের প্রার্থনাটি শিখিয়েছিলেন। সিদ্ধের ক্রুশের চিহ্নের হইতে আমাদের ঈশ্বর শত্রু হইতে আমাদের রক্ষা করো। তাহলে এখানে স্বর্গের উত্তম শক্তি আর জগতের মন্দ শক্তি, শয়তানের সে প্রলোভন থেকে, অর্থাৎ যিশুর সব কথা এই চিহ্নের মধ্য দিয়ে আমরা স্বীকার করি, তার সমুদয় শিক্ষামালা, তার ভক্ত হিসেবে আমরা ধারণ করছি আমাদের এই মনে, in our thoughts, in our head, in our reflections, মুখে। কারণ তিনি বলেছেন, যাও জগতের শেষ প্রান্ত পর্যন্ত আমার নামে মঙ্গল বাণী ঘোষণা করো, ইত্যাদি ইত্যাদি, পিতা পুত্র পবিত্র আত্মার নামে দীক্ষিত করো। আর যদি সেই বাণী অন্তরে, হৃদয়ে, কন্দরে না ঢোকে, বর্ষা পিঠে যেখান থেকে রক্ত জল বেরিয়ে এসেছিল সেখানে যদি খ্রিস্ট বিরাজিত না হন, তাহলে এই ক্রুশের অর্থ আর অর্থ থাকে না। খ্রিস্ট নামে দীক্ষিত হয়েও আমি সেই খ্রিস্টের অসম্মানের, অপমানের একজন ব্যক্তি বা বহনকারী হয়ে যাই। তাহলে ক্রুশে বলা হয়েছে সেই সমাপ্তির কথা। হ্যাঁ, তাকে মৃত্যুর পরে শায়িত করা হলো, নিজের নয় অন্যের একটি সমাধিতে, যাকে বলা হচ্ছে দ্য হোলি সেপুলকার। প্যালেস্টাইনের সেই একটি শূন্য সমাধি আজকে গোটা বিশ্বকে জানাচ্ছে একটি রূপান্তরের বার্তা। রূপান্তরিত বিশ্বজনীন বার্তা এটুকুই যে তার আগমনে এ বিশ্বে ঘটেছে সেই সাংঘাতিক বিস্ফোরণ। গোটা পৃথিবীটাই পাল্টে গেছে খ্রিস্ট ঘটনায়, খ্রিস্ট বিশ্বাসে, খ্রিস্টবাণী প্রচারে। তাহলে এই গল্পে আমরা দেখি যে আজকে যদি সব শেষ হয়ে যেত, যিশুর জীবন চরিত কাহিনী কোনোদিনই কোনোভাবে আজকের মতো এত আমলে আসতো না, জানার, বোঝার, শিক্ষার, হৃদয়ে গ্রহণ করার বিষয়ে আসতো না।
কিন্তু এই মৃত্যু, ক্রুশীয় মৃত্যু এখনো ক্রিয়াশীল আছে। এবং এখানে বলা হচ্ছে এই ক্রুশটা শুধু একটি শক্ত মরা কাঠের বৃক্ষ মাত্র নয়, এ মরে গেল, এর থেকে আবার গজিয়ে উঠবে নতুন পাতা নয়, নতুন জীবন। যে বৃক্ষ এদিনে হয়েছিল হাওয়া ও আদমের বিতরণ পতনের কারণ, সেই একটি বৃক্ষ ক্রুশ হয়ে উঠেছে আজকে আমাদের জন্য নতুন জীবনের চিহ্ন। এখান থেকেই ওই মাটির নিচ থেকে যেমন বেরিয়ে আসে অনেক অঙ্কুর, অনেক ফুল, অনেক কিছু বেরিয়ে আসবে, অপেক্ষা শুধু সময়ের। তাহলে আমরা এই পুণ্য শুক্রবারে একটি রহস্যময় আশা নিয়ে এখানে আছি। ইস্টার উৎসবের বিভিন্ন মাত্রিক অনুষ্ঠান করছি। দিনটির নাম পুণ্য শুক্রবার, ইংরেজিতে গুড ফ্রাইডে, কিন্তু ঘটনা যা ঘটে গেছে সেটা তো আসলে ব্ল্যাক ফ্রাইডে হওয়ার কথা ছিল, অথবা থান্ডারস্টর্ম এন্ড ব্লড ফ্রাইডে। এদিনই সবকিছু অলৌকিকভাবে অন্ধকারাচ্ছন্ন হলো, মন্দিরে পর্দা ছিঁড়ে গেল, পাথর ফেটে চৌচির হয়ে গেল। তাহলে সেসব নাম না দিয়ে কি এক নাম দিয়েছে, গুড ফ্রাইডে। ইজ ইট রিয়েলি গুড অর ব্যাড? ইজ ইট গুড অর ইভিল? ইট ইজ গুড। হোয়াই? কারণ ঈশ্বর এমন এক ঈশ্বর, মানুষের মন্দ কাজকে তিনি ভালোর জন্য, উত্তমতার জন্য ব্যবহার করেন। তাহলে এখানে আমরা দেখছি এ হচ্ছে একটি রূপান্তরের শক্তি, যেখানে আমরা দেখি মৃত্যু শেষ কথা নয়, আছে অনন্ত জীবন। তাহলে সেই জীবনবাণী আমাদের এই আহ্বান জানাচ্ছে যে শুধু দর্শক না হয়ে তুমি একজন অ্যাক্টিভিস্ট হয়ে ওঠো, তুমিও কিছু কাজ করো। ওই মারিয়ার মতো সাহস নিয়ে, সাহসী নারী, যোহানের মতো দায়িত্ব গ্রহণ করো। ওই শতানিকের মতো যে কিনা নিজের অজান্তেই সবার কাছে ঘোষণা করে দিয়েছিল, ট্রুলি দিস ওয়াজ দ্য সন অফ গড। তাহলে সন অফ ম্যান, সন অফ গড খুব শীঘ্রই মৃত্যুর পরেই তিনি প্রমাণ করে দেবেন যে তিনি সেই মৃত নন, শেষ হয়ে যাচ্ছেন না, তিনি পুনর্জীবন লাভ করবেন না, পুনর্জন্ম লাভ করবেন না, তিনি পুনর্জীবন লাভ করবেন, পুনরুত্থান করবেন, জেগে উঠবেন। তাহলে এই হচ্ছে এখানে আমাদের এই পুণ্য পাশকার রহস্য। আমরা এখানে আমাদের সমস্ত দুঃখ, ক্ষত, হতাশা, নিরাশা, ভয়, ভীতি, ব্যর্থতাকে সমর্পণ করি, সেগুলোকে ক্রুশবিদ্ধ করে দেই। তিনি বলছেন, ট্রাস্ট মি, গিভ মি এভরিথিং, মাই লাভ ইজ এনাফ ফর ইউ। যে কথা আমূল জীবন পরিবর্তন হয়েছিল আশিসে সাধু ফ্রান্সিসের, তাহলে যে ভালোবাসা অনিঃশেষ, সে ভালোবাসাই আমরা আত্মসমর্পণ করতে চাই। যে নীরবতায় অনুষ্ঠান শুরু করেছি, সে নীরবতাই যিশুকে প্রণাম করে আমিন বলতে চাই, জানুপাত করতে চাই, ভয় ভীতিতে নয়, বিশ্বাসে, জীবন্ত বিশ্বাসে, হতাশা নিরাশা নয়, খ্রিস্টের প্রতি, ঈশ্বরের প্রতি পরিপূর্ণ খ্রিস্টীয় প্রেম ও ভালোবাসায়। ক্রুশ শুধু নয় যেথায় যিশু মরেছেন, এটি তো সেই ক্রুশ যেখানে ঈশ্বর প্রেম হয়ে ওঠে মূর্ত, চিরন্তন, জাগরুক। এটি সেই রেখাবিন্দু, সেই ক্রস যেখানে নতুন আশা প্রতিনিয়তই নবজন্ম লাভ করে। ক্রুশের চিহ্নে আমরা সকলেই দীক্ষিত, চিহ্নিত।
তাহলে ভক্তি ভরে সেই নামের মধ্য দিয়ে আমরা খুঁজে পাই আমাদের এই জীবনের স্বর্গ মর্তের পারস্পরিক সম্পর্ক, জীবনের পঙ্কিলতা পাপের ঊর্ধ্বে পরিপূর্ণ পবিত্র জীবনের বিজয়, উচ্ছ্বাস, উল্লাস। পবিত্র ক্রুশ পবিত্র হতে আমাদেরকে নিরন্তর সহায়তা দান করুন। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে। শেষ করছি আরেকটি অনুষ্ঠান, ক্রুশ অর্চনার অনুষ্ঠান আমরা শুরু করছি। তার আগে আমাদের যে উদ্দেশ্য প্রার্থনা মালা রয়েছে, প্রীতিকৃত্য অনুযায়ী প্রতিটি প্রার্থনায় জানুপাত করতে হয়, কিন্তু আমাদের নিজস্ব কিছু সুবিধার্থে আমরা বিশেষ যাজকীয় প্রার্থনার সময় দাঁড়াবো। 10টি প্রার্থনা আছে এখানে। পালপুরোহিত এই প্রার্থনাগুলো উচ্চারণ করবেন। মণ্ডলীর জন্য প্রার্থনা করি, যেন ঈশ্বর তার মণ্ডলীকে শান্তি ও একতা দান করেন। আসুন প্রার্থনা করি। হে সর্বশক্তিমান শাশ্বত পরমেশ্বর, খ্রিস্টের মাধ্যমে তুমি সকল জাতির কাছে তোমার মাহাত্ম্য প্রকাশ করেছ। অনুনয় করি প্রভু, তোমার করুণাগুণে বিশ্বব্যাপী মণ্ডলীকে রক্ষা করো ও তোমার প্রতি বিশ্বাসে অটল রাখো। এই প্রার্থনা করি ত্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। পিতা পোপ ফ্রান্সিস মহোদয়ের জন্য প্রার্থনা করি, যেন মণ্ডলীর কল্যাণে ঈশ্বর তাকে অটুট স্বাস্থ্য ও নিরাপত্তা দান করেন এবং তিনি যেন ঈশ্বরের জনগণকে সুস্থভাবে পরিচালনা দান করতে পারেন। আসুন প্রার্থনা করি। হে সর্বশক্তিমান ঈশ্বর, তোমার প্রজ্ঞা ও জ্ঞান দ্বারা বিশ্ব জগতে সবকিছুই প্রতিষ্ঠিত ও পরিচালিত। মিনতি করি প্রভু, যাকে আমাদের মণ্ডলীর ধর্মাধ্যক্ষ রূপে মনোনীত করেছ, তোমার করুণায় তাকে রক্ষা করো। তোমার ক্ষমতার আশ্রয়ে তাঁর দ্বারা পরিচালিত ভক্ত মণ্ডলীকে তোমার পূর্ণ গুণে বৃদ্ধি দান করো। এই প্রার্থনা করি ত্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। সকল খ্রিস্ট ভক্তদের জন্য, আমাদের বিশ্ব বিজয়, অন্যান্য বিশ্ব যাজক ও সকল ভক্তদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আসুন প্রার্থনা করি। হে প্রভু পরমেশ্বর, তোমার আত্মার দ্বারা তুমি ভক্ত মণ্ডলীকে পবিত্রতার পথে পরিচালিত করে থাকো। অনুনয় করি প্রভু, মণ্ডলীতে যে কার্যে তোমার বিশ্বাসী ভক্তদের আহ্বান করেছ, সেই কার্যে বিশ্বস্ত থেকে তারা সকলেই যেন তোমার সেবা করতে পারে।
এই প্রার্থনা করি ত্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। আমাদের প্রার্থনা শুনো। সকল দীক্ষা প্রার্থীদের জন্য প্রার্থনা করি যেন তারা নবজন্মের দীক্ষা জলে সকল পাপের ক্ষমা লাভ করে এবং যীশু খ্রিস্টের সাথে সংযুক্ত হতে পারে। আসুন প্রার্থনা করি। হে সর্বশক্তিমান পরমেশ্বর, দীক্ষা স্নান সংস্কার লাভ করে মানব সন্তান তোমার মণ্ডলীর সন্তান রূপে নবজন্ম লাভ করে থাকে। পৃথিবীতে আজ যারা দীক্ষা প্রার্থী তাদের সকলের মধ্যে বিশ্বাস ও জ্ঞানের আলো বৃদ্ধি করো, যেন জল ও আত্মায় নতুন জন্ম লাভ করে তারা তোমার সন্তানদের সমাজভুক্ত হয়। এই প্রার্থনা করি ত্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। আমাদের প্রার্থনা শুনো। খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে ঐক্য স্থাপনের জন্য প্রার্থনা করি যেন বিশ্বাসে সত্য জীবনযাপনের গুণে পরমেশ্বর আমাদের সকলকে সম্মিলিত করেন। আসুন প্রার্থনা করি। হে অনাদি অনন্ত পরমেশ্বর, যা বিচ্ছিন্ন হয়ে গেছে তা তুমি পুনরায় সম্মিলিত করে রক্ষা করে থাকো। তোমার পুত্র খ্রিস্টের মেষপালের প্রতি সদয় দৃষ্টিপাত করো। একই দীক্ষায় যাদের পবিত্রতা দান করেছ, একই বিশ্বাসের পূর্ণতায়, একই প্রেম ও ভ্রাতৃত্বের বন্ধনে তাদেরকে সংযুক্ত করো। এই প্রার্থনা করি ত্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। আমাদের প্রার্থনা শুনো। ইহুদি জাতির জন্য প্রার্থনা করি যেন তারা প্রভুর প্রেমে এবং তারই অঙ্গীকারে প্রতি বিশ্বস্ত থেকে জীবন পথে দিন দিন অগ্রসর হতে পারে। আসুন প্রার্থনা করি। হে সর্বশক্তিমান জীবনময় পরমেশ্বর, তুমি পুরাতন কালে আব্রাহাম ও তার বংশধরদের নিকট মুক্তির অঙ্গীকার করেছিলে। প্রসন্ন হয়ে তোমার এই ভক্ত মণ্ডলীর প্রার্থনা শোনো। যে জাতিকে তুমি প্রথমে আপন জাতি রূপে মনোনীত করেছিলে তাদের তোমার প্রতিশ্রুতি মুক্তির পূর্ণতা দান করো। এই প্রার্থনা করি ত্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। আমাদের প্রার্থনা শুনো। খ্রিস্টে যারা বিশ্বাসী তাদের জন্য প্রার্থনা করি যেন তারা পবিত্র আত্মার আলোকে মুক্তি পথের সন্ধান পায়। আসুন প্রার্থনা করি। এই করুণাময় পিতা পরমেশ্বর, তুমি সকল জাতির মানুষকে এমন এক অদম্য আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছ যেন তারা তোমার সন্ধান করে এবং তোমাকে পেয়ে পরম তৃপ্তি অনুভব করে। বিনতি করি প্রভু, নানা প্রকার বাধা বিঘ্ন থাকা সত্ত্বেও এই পৃথিবীর সকল মানুষ যেন আমাদের মাঝে তোমার স্নেহ, করুণা ও প্রেমের পরিচয় পায় এবং তোমাকে একমাত্র সত্য পরমেশ্বর ও পিতারূপে স্বীকার করে। এই প্রার্থনা করি ত্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে।
আমাদের প্রার্থনা শোনো। রাষ্ট্রের পরিচালকদের জন্য প্রার্থনা করি, তাদের মন ও হৃদয় ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত হয়ে সকল মানুষকে তারা যেন মুক্তি ও শান্তির পথে পরিচালিত করতে পারেন। আসুন প্রার্থনা করি। হে সর্বশক্তিমান পরমেশ্বর, একমাত্র তুমি সকল মানুষের হৃদয় বাসনা জানো। তুমি তাদের অধিকার রক্ষা করো। মিনতি জানাই প্রভু, যারা রাষ্ট্রের নেতা তাদের তুমি তোমার মঙ্গলময় আশীর্বাদ দান করো, যেন তারা বিশ্বের জনসমাজকে মুক্তি ও শান্তি এবং নিরাপত্তা ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারেন। এই প্রার্থনা করি প্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। আমাদের প্রার্থনা শোনো। যাবতীয় প্রয়োজনের জন্য প্রার্থনা করি, যারা রোগ শোক ও অভাব অনটনের ভুগছে, যারা অন্যায় অবিচার ও নির্যাতনে কষ্ট পাচ্ছে, যারা পরাধীনতা ও কারাগারে বন্দী দশায় মুক্তির সন্ধান করছে, যারা নানাবিধ সমস্যা ও উদ্বিগ্নতায় জর্জরিত, সকল যাত্রী, বাসহারা, মুমূর্ষ ও দুর্বলদের জন্য প্রভুর কাছে মিনতি জানাই। আসুন প্রার্থনা করি। হে সর্বশক্তিমান করুণাময় ঈশ্বর, তুমি শোকার্তদের সান্ত্বনা, ক্লান্ত ও ভারাক্রান্তদের শক্তি ও সাহস। যারা শোক ও ক্লেশে ভারাক্রান্ত তাদের প্রার্থনা শোনো। অভাব ও প্রয়োজনের সময় যারা তোমার কাছে মিনতি জানায়, তারা সকলেই যেন তোমার দয়া লাভে ধন্য হয়। এই প্রার্থনা করি প্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। আমাদের প্রার্থনা শোনো। আমরা আজকের পূর্ণ উপাসনায় প্রথম ধাপ শেষ করেছি। এখন দ্বিতীয় অংশ, ক্রুশের অর্চনা। আমরা সবাই জানুপাত করব এবং পিছন থেকে ক্রুশ নিয়ে অর্চনা করা হবে।